কখনো ইফতারি করবা না, একাকি কখনো কি করবে না, ইফতারি করবে না। হয় তুমি তোমার স্ত্রীর সঙ্গে ইফতারি করবা, তোমার ছেলেমেয়ের সঙ্গে ইফতারি করবা, তোমার আত্মীয় স্বজনের সাথে ইফতারি করবা, তোমার আপনজনের সাথে ইফতারি করবা, তোমার পাড়া প্রতিবেশী মহল্লাদের সাথে ইফতারি করবা। একা একা ইফতারি করা এটা কোনো মুমিনের কাজ না, এটা কাজ হলো ফকিরের কাজ। কথা কি বলে থাকলে কথা কিন্তু বলতেছে অল্প, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঈদগাহ বাজারে নিষ্পাপ মাসুম হয়ে যাবো তো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আমার ইফতারি যদি কোনো একটা মুসাফির আমি ইফতারি করা অবস্থায় চলে আসছে, আমি সাথে সাথে কি করবো, ইফতারিটা আমি তাকে দিয়ে দেবো, ভাই আপনি খান, আপনি রোজা রয়েছেন। যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করালো, তার আমল নামায় কমপক্ষে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আপনি ইফতারি করালেন, তার আমল নামায় সিয়ারের থেকে ইফতারি করার আগ পর্যন্ত সে পানাহার রয়েছে, না খেয়ে রয়েছে, যে সওয়াব অর্জন করেছে, সেই সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। তার রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কিন্তু তার নেকিটা আপনার আমল নামায় চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি নামাজ পড়লে একজন ব্যক্তিকে আপনি ডাক দেন, ভাই আপনি নামাজে আসেন, আসেন, মাগরিবের নামাজে আসেন, ঈশার নামাজে আসেন, ফজরের নামাজে আসেন, মাগরিবের নামাজে আসেন। যদি সেই ব্যক্তি আপনার ডাকে মাগরিবের নামাজে আসলো, আসার পরে নামাজটা আদায় করলো, আদায় করার পরে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হলো না, কিন্তু কবুল না হলেও যে নেকিটা হইতো কবুল হইলে, ওই নেকিটা আপনার আমল নামা চলে গেল। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি পরিমাণ নেকি আর কি পরিমাণ সওয়াবের কাজ। আমরা এই এত বড় সওয়াব থেকে কেন মাহরুম থাকি বলেন? রমজান মাসে আমাদের মেজাজ তো ঠান্ডা হওয়ার দরকার ছিল, রমজান মাসে আমাদের আখলাক তো পরিবর্তন হওয়ার দরকার ছিল। রমজান মাস তো ইবাদত বন্দেগী, আপনি ইফতারি করবেন এটাও ইবাদত, সালাম দেবেন এটাও ইবাদত, সেহরি খাবেন এটাও ইবাদত, স্ত্রীর সঙ্গে আপনি মুআমিলা করবেন এটাও ইবাদত, আপনি মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাবেন এটাও ইবাদত। সব কিছু আল্লাহ তাআলা রমজান মাসে ইবাদত বন্দেগী ইবাদত করে দিয়েছে। তাহলে কি পরিমাণ নেকি বলেন? যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, তার আমল নামার কমপক্ষে 70টা ইবাদত নেকি হয়। তাহলে আমি কেন ইবাদত বন্দেগী করবো না? আমার থেকে গত মাহে রমজান মাসে রোজা করে চলে গেল, যদি কোনো ব্যক্তি একটা রোজা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, যদি কিতাবের ভিতরে আসছে, বাজারে তিরমিজির ভিতরে আসছে, যদি কিয়ামত পর্যন্ত সে রোজা থাকে, কিন্তু ওই একটা ফরজ রোজার সমতুল্য কখনো আর কিয়ামত পর্যন্ত হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের থেকে জীবনের থেকে কি রোজা হারাইছে না বলেন? কত রোজা হারাইলো, কত ইফতারি হারাইলো, কত সেহরি হারাইলো। ভাই বোঝার দরকার, দিনের ভিতর তামান্না থাকার দরকার, দিনটাকে ভেঙে আনার দরকার। হায় আফসোস, কত মানুষ রোজা থাকে, কত মানুষ মসজিদে ইফতারি করে। আমি রোজা থাকি না, কিন্তু আমি মসজিদে ইফতারি করতে চাই। কিন্তু দেখবেন যে একজন রোজাদার ব্যক্তি ইফতারি করে তার দিনের ভিতরে যে কত সুন্দর আনন্দ লাগে, কিন্তু যে ব্যক্তি রোজা বেরোজগার, যে ব্যক্তি রোজা থাকে না, তার দিনের ভিতরে কোনো শান্তি লাগে না। সে ইফতারি খাইতেছে, সেহরিও খাইতেছে, সব কিছু করতেছে, কিন্তু তার দিনের ভিতরে কোনো তামান্না নাই, তার দিনের ভিতরে কোনো ভালো লাগে না। একজন ব্যক্তি রোজা থাকতেছে, খানা খাইতেছে, সে যে কি তৃপ্তি পাইতেছে, আপনি যে রোজা না থাকে, আপনি কখনো তাকে বোঝাইতে পারবেন না যে ইফতারি সামনে আসলে কতটা খুশি লাগে, কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগে। এটা একজন রোজাদার ব্যক্তি জানে। একজন নামাজওয়ালা ব্যক্তি, নামাজের ভিতরে কি পরিমাণ মজা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। যে ব্যক্তি নামাজ না পড়ে, যে ব্যক্তি সালাম দিলে 90 নেকি হয়, উত্তর দিলে 10 নেকি হয়, সে ব্যক্তি জানে সালাম দিলে কতটা মজা, কতটা ভালোবাসা, এটা ওই ব্যক্তি জানে। ঠিক না ঠিক? যে ব্যক্তি আমরা যারা পাঞ্জাবি পড়েছি, এই পাঞ্জাবির ভিতরে কি পরিমাণ মজা, কি পরিমাণ শান্তি, কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ সম্মান, এটা সেই জানে। এই চেয়ার তো আমাদের চেয়ার না, এই সম্মানের চেয়ার তো আমাদের চেয়ার না, এই চেয়ার তো আমাদের উস্তাদ মোহতারাম হযরত আল্লাম হযরত মাওলানা ফারুকুজ্জামান সাহেবের চেয়ার। এই চেয়ার তো হাফিজাহুল্লাহ মুর্তজা হুজুরের চেয়ার। এই চেয়ার তো আমির হামজার চেয়ার। এই চেয়ার তো অনেক বড় বড় উলামা বুজুর্গদের চেয়ার। এই চেয়ার তো আমরা বসতে পারছি, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তাহলে সম্মান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ তাআলা আপনাকে উঠায় নেয়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বিরোধিতা করে কিছুই করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আপনাকে বেজ্জতি করে, পৃথিবীর কোন রাজা বাদশাহ এসে আপনাকে কি করতে পারবে না, সম্মানের চেয়ার বসাইতে পারবে না। তো যাই হোক, আমাদের বোঝার দরকার, যারা রাজত্ব করেছে, হাজার হাজার বছর রাজত্ব করেছে, ইবলিস কি পরিমাণ রাজত্ব করেছে, ফিরাউন কি পরিমাণ রাজত্ব করেছে, হামান কি পরিমাণ রাজত্ব করেছে,
বাবা সাহেবা কি পরিমাণ রাজত্ব করেছে, তাদের রাজত্ব কোথায় চলে গেছে আপনি বলেন? তাদের রাজত্ব কোনো অস্তিত্ব নাই, আছে নাকি বলেন? এরকম যখন যে দল ক্ষমতায় আসে এটা কখনো মনে করা যাবে না এটাই এটাই আমার চির জিন্দেগি, আমি আর কখনো মরবো না, আমি কখনো কবরে যাব না, আমার কাছে মার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা এই প্রশ্ন আমার কাছে করবে না। যদি আমি এটা ভুলে যাই তাহলে আমি রবকেই ভুলে যাব। যদি আমি এটা ভুলে যাই, আমার মতো বোকা, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। একদিন আমরা ছোটকাল থেকে দেখছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে কি আছে না বলেন? সে আওয়ামী লীগ সরকার এখন পদত্যাগ করেছে, এখন বিএনপিরা ক্ষমতায় চলে আসার জন্য পাগল পাড়া হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসার আগে অনেক কিছু করতেছে। তো যাই হোক, আমি বেশি গভীরে যাব না। যে আমি যেখানেই বয়ান করে থাকি আমার একটাই তামান্না, একটাই ফিকির, আমার একটাই দিনের তামান্না, যে দল উলামায়ে কিরাম, যে দলের ভিতরে উলামায়ে কিরাম আছে ওই দলের সঙ্গে আমরা থাকবো। যেমন আমাদের তাবলীগের জামাতের মুরব্বীরা একটা কথা বলে থাকে, যে তাবলীগ জামাতের ভিতরে উলামায়ে কিরাম থাকে ওই তাবলীগ জামাত সহিহ, যে তাবলীগ জামাতের ভিতরে উলামায়ে কিরাম থাকে না সেই তাবলীগ জামাত কখনো সহিহ হতে পারে না। পারে নাকি বলেন? এই জন্য যেই দলের ভিতরে কোনো উলামায়ে কিরাম নেতৃত্ব না দেয় সেই দল কখনো কোনো দল হতে পারে না। পারে নাকি বলেন? এজন্য উলামায়ে কিরাম যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। ভাই সামনে সুযোগ আসতেছে, যদি আপনারা এই সুযোগ হারায় ফেলান আপনারা কাঁদতে কাঁদতে চোখের লাল হয়ে যাবে, কিন্তু কখনো আর এই তওবা ইস্তেগফার করে যদি আবার কান্নাকাটি করেন আর কিন্তু সুযোগ পাবেন না। এজন্য আগামীর বাংলাদেশ ইসলাম বাংলাদেশ হতে পারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ কবুল না করলে কখনো কেউ কিছু করতে পারে নাকি বলেন? এজন্য যাই হোক, রমজান মাস দীর্ঘায়িত করবো না। উলামায়ে কিরাম পাশে বসে আছে, উলামায়ে কিরামকে পাশে বসে কথা বলানো এটা আমি মনে করি আমার জন্য এটা বেয়াদবি। আমি হুজুরের ছাত্র, হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসে, যেখানেই মাহফিল যাই হুজুর একটু স্মরণ করে। আর হুজুর তো আমাদের অত্যন্ত বন্ধু মানুষ এবং কাছের মানুষ, হুজুর ইনশাআল্লাহ ফোন দিয়ে থাকে। তো আসছি মূলত বয়ান করার উদ্দেশ্যে না, সত্যিকারেই আসছিলাম আমরা হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। হুজুর আসছে আর কবে দেখা হবে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আসে আর বাঁচতে পারলাম না। যাই হোক, আপনাদের সামনে দু একটা কথা আলোচনা করলাম। আল্লাহ তাআলার জন্য এই কথার পরে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে। মাহে রমজান মাসের জন্য আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাই, আল্লাহ তাআলার জন্য এই তৌফিক আমাদের সকলকে দান করে। কথা বলে কি আপনারা সবাই বেজার আছেন নাকি? কেউ বেজার হলে এখনই বলবেন, পরে সমালোচনা করবেন, এটা কিন্তু মুনাফিকের আলামত হবে। এজন্য আমার একটা বয়ানের ভিতর একটা বাধা আসছিল, তো এটাই কিন্তু সিস্টেম, যখন যেটা হবে বাধা আসবে ওইটাই ওই পর্যন্তই। কিন্তু চলে যাওয়ার পরে, বক্তা চলে যাওয়ার পরে আলোচনা করবেন, সমালোচনা করবেন, এটা কিন্তু আমার জন্য কল্যাণ হবে, আপনার জন্য অকল্যাণ হবে। কারণ আমার যে বদখাস্তাতগুলো আছে, সারাদিন ফজরের নামাজের পর থেকে যে বদখাস্তাতগুলো আমি করেছিলাম, সে বদখাস্তাতের যে বদ আমলগুলো আল্লাহ তাআলা ফেরেশতারা লিখেছে, এই বদখাস্তাতগুলো আপনার আমলনামায় চলে যাবে। আর আপনি সারাদিন না খেয়ে যে সব অর্জনগুলো আপনি অর্জন করেছেন, ওই অর্জনগুলো আমার আমলনামায় চলে আসবে। এজন্য গীবাতকারী ভালো না গীবাত জান্নাতের পরে তার চেয়ে ভালো? এজন্য যার নামে গীবাত করবে আমি মনে করি সে ভালো, আর যে গীবাত করবে সে হতভাগা। শেষ করবো তো যাই হোক, শেষ করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।